নমস্কার। নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক, সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজ আপনাদের সামনে আমি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 16ই আশ্বিন, 2রা অক্টোবর, বুধবার। তিথি চলছে অমাবস্যা, থাকবে রাত্রি 12টা 19 পর্যন্ত। পূর্ব দিনে সোমবার অর্থাৎ 1 অক্টোবরে রাত্রি 9টা 40-এ অমাবস্যা লেগেছিল। চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। পরে চন্দ্র বুধের সঙ্গে সংযোগ করবে 3:52 রাত্রিবেলায়। তো আজ অমাবস্যা তর্পণের দিন, আজ পিতৃপক্ষের দিন শেষ, এরপরে দেবীপক্ষ আরম্ভ হবে। এবারে আজকের দিন কেমন যাবে তা মেষ রাশি থেকে মীন রাশি অবধি যে বলার বক্তব্য তা আজকে মেষ থেকে কন্যা অবধি বলবো। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে? বৃষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল বসে আছে মিথুন রাশিতে, কন্যায় চন্দ্র, বুধ, কেতু এবং রবি, 4টে গ্রহর যোগ একসঙ্গে হয়েছে। তুলায় বসে আছে কে? তুলায় বসে আছে কিন্তু ওই ঘরেরই অধিপতি, তুলার অধিপতি শুক্র। শনি বসে আছে বক্রী হয়ে কুম্ভ রাশিতে, আর রাহু বসে আছে মীন রাশিতে। তাহলে মেষ রাশির আজকের দিন কেমন যাবে? মেষ রাশির আজকের দিন কিন্তু ভালো দিন, শুভ দিন। আর্থিক দিক থেকে কোনো না কোনো দিকে লাভবান হওয়ার যোগ আছে। মানসিক দিক থেকে আনন্দ থাকবে। যে কোনো কাজ অনেকটা তার মনোভাবে বাধা কেটেছে। শুভ সময় না এলেও তার শুভর সময়ের ইঙ্গিত কিন্তু সে পেয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে তার শুভ, কর্মক্ষেত্রে কিন্তু শুভ নয়। সন্তানের ক্ষেত্রে অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে শুভ। আপনাদের আজকের দিন কিন্তু মোটামুটি ভালো যাবে, আনন্দে থাকবেন পরিবারকে নিয়ে, এবং আপনাদের আত্মীয় স্বজন। সবচেয়ে বড় কথা হচ্ছে ধ্যান, জপ, ঈশ্বর, এইসব ব্যাপার নিয়ে আজকের দিনটা আপনার কাটবে। বেশ একটা আনন্দ হবে ভেতরে ভেতরে, সেটা কিন্তু বাইরে কেউ চট করে বুঝতে পারবে না। এবারে আসি বৃষ রাশি। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। সেই বৃহস্পতি এই রাশির যে অধিপতি শুক্রের ঘরে বসে আছে। অতএব এখানে কিন্তু খুব ভালো ফল দিতে পারবে না, তবুও কিন্তু যতটা খারাপ ততটা দেবে না, কারণ মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি বসে আছে। তাই কিছু না কিছু চেষ্টা করবে ভালো ফল দেওয়ার। দ্বিতীয় মঙ্গল আছে, মঙ্গল অর্থনৈতিক ব্যাপার নিয়ে বেশি খরচার ব্যাপার করে দেয়, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্যবহার বা মুখের ভাষা যেন ঠিক থাকে। অহংকার নিয়ে কোনো কিছু করবেন না, তাতে আপনার আগামী দিন ভবিষ্যৎ খারাপ হবে। মনের কথা মনে রাখুন, সময় আসছে আপনার সামনে, খুব কুইক সামনেই। আমি কয়েকদিনের মধ্যে তা নিয়ে আপনার সামনে উপস্থিত হব।
দেখবেন যারা বৃষরাশির লোকেরা তারা দেখবেন। এবারে আর্থিক দিক তার ঠিক নেই। ব্যবসা ক্ষেত্রে কীরকমভাবে ব্যবসার জায়গাটা কিন্তু তার মোটামুটি শুভ যাবে। কর্মক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রের জায়গায় বন্ধক হয়ে আছে, সেই জায়গাটা এমনভাবে হয়ে আছে যে এই সময়তে তার কোনো কর্ম তার কাজে দেবে না। শনি হচ্ছে তার কর্মের প্রধান এবং এই রাশিরও প্রধান, প্রত্যেকের প্রধান, কিন্তু এই রাশির পক্ষে একটা বিশেষ ব্যাপার। রাজযোগের কারক গ্রহ হচ্ছে শনি, সেই শনি মিষ্টি শনি, সে কিন্তু এখন বর্তমানে বলহীন হয়ে আছে। এবারে তার সন্তানের দিক থেকে কেমন হবে? সন্তানের দিক কিন্তু আপনার মধ্যম শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে, আর দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল। এই রাশিতে যদি কেউ জেদ করে কোনো কিছু করতে যায় তাহলে কিন্তু গণ্ডগোল হবে। আপনাদের ব্যবসা এবং কর্ম দুটোই কিন্তু বর্তমান সময়ে ভালো নেই। বর্তমান সময়ে কিন্তু এই দুটো খারাপ, তবে কিছু কিছু সুযোগ সুবিধা সামনে আসবে। কতটা আসবে সেটা নির্ভর করছে জন্মছকের উপরে। আর আপনাদের ব্যবসায় মোটেও ভালো যাবে না, কারণ মঙ্গল বসে আছে আপনার রাশিতে, সপ্তমকে দেখছে, সেই জায়গাটা কিন্তু মোটেও শুভ নয়। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ হয়েও গণ্ডগোল বাঁধবে, দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। এবারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু একটু বেশ উল্লেখযোগ্য যাবে। এই কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু উল্লেখযোগ্য যাবে। কারণ হচ্ছে গিয়ে সে রবির সঙ্গেও বসে আছে, আচ্ছা অর্থাৎ অমাবস্যার যোগ চলছে, বুধের সঙ্গে তার আজকে সংযোগ আছে, কেতুর সঙ্গে বসে আছে। কীরকম হবে? চিড়ে চ্যাপ্টার মতন ব্যবস্থা। অপরদিকে রাহু আছে, তারে এই জায়গা থেকে তার ভাইয়েরদের বোনেদের দিক থেকে কিন্তু কিছু শুভ যাবে, কিন্তু মন মানসিকতার মধ্যে প্রচুর চাপ থাকবে। আর্থিক দিক সামান্য শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রে শুভ নয়, কারণ কর্মের অধিপতি গ্রহ মঙ্গল তার দ্বাদশে বসে আছে, এই ঘরের ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে ভালো না, বন্ধুত্বের ক্ষেত্রে ভালো, আর সাংসারিক জীবনে কিন্তু অশান্তি লেগে থাকবে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে। সিংহ রাশির আজকের দিন কিন্তু কিছুটা বেশ আনন্দের সঙ্গে থাকবে, আনন্দের সঙ্গে কাজ কারবার করবে। পয়সা আসুক না আসুক তার চিন্তা থাকবে, সমস্যা থাকবে, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আপনার মানে খারাপ হবে, কিন্তু তার সত্ত্বেও আপনার ভালো হবে। একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার কিন্তু মোটের ওপরে যেটা হচ্ছে যে দিনের বেলাতে আপনি কিন্তু খুব ভালো থাকবেন, আর রাত্রিবেলাতে কিন্তু আপনার কিছু কিছু অসুবিধা আসতে পারে। এই জায়গাতে আপনাকে কিন্তু কিছু জিনিস দেখতে হবে, বুঝতে হবে। জীবনের অনেক কিছু আপনার কিন্তু থাকবে, মানে গ্লানি থাকবে, হতাশা থাকবে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে কি করতে হবে? বেরোতে হবে। সেই বেরোনোর জায়গাটা কীরকম? সেই বেরোনোর জায়গাটা হচ্ছে গিয়ে আপনার নিজের জীবনে অনেক ঘটনা থাকবে, সেই ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিয়ে আগামীর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? এই জায়গাটাতে কিন্তু আপনার একটু নিজেকে চাপ নিতে হবে। সমস্যা থাকবে কিন্তু আনন্দ থাকবে, আগামীর আনন্দ আপনার ঝরবে, কিন্তু হতাশা বেশি থাকার জন্য আপনার হবে না। আর্থিক দিক শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়।
আর কি ভালো আর কি মন্দ, প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেও ভালো না, সন্তানের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন কিন্তু অশুভ। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কন্যা রাশিতে, যেখানে বসে আছে রবি এবং চন্দ্র, যার কারণে অমাবস্যার সৃষ্টি হয়েছে। যেখানে বুধের সঙ্গে সংযোগ তৈরি হলে এখানে এই রাশির পক্ষে খুব খারাপ। কন্যা রাশির জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো নেই, মাথার উপর চাপ থাকবে, বোঝা থাকবে, কোনটা কি করবে, কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না এটা বুঝে পাবে না, সঠিক সিদ্ধান্তের অভাব হবে, অনেকটা আবেগের বশে কাজ করবে। কখনো কখনো দেখা যাবে আপনার ক্ষেত্রে কিছু না কিছু আপনার কর্মে বাধা আসছে, এবং বলা কওয়াতেও আপনার কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হবে, যার ফলে উল্টো দিকে লোকেরা ভুল বুঝবে। ব্যবসা ভালো হবে না, অর্থের দিক ভালো থাকবে, অর্থ খরচও হবে এবং আপনি আনন্দিত হবেন। অত চাপের মধ্যেও কিন্তু আপনার মধ্যে একটা, যেহেতু বুধের ঘর, বুধ সবসময় একটু আনন্দে থাকতে চায়। আর কি ব্যাপার, আর হচ্ছে গিয়ে ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না, কর্মক্ষেত্রে কিন্তু শুভ যাবে। ভালো থাকবেন, নমস্কার।